নমস্কার বন্ধুরা, সবাইকে ভিলফুড ভিডিওতে স্বাগত। আজকে আমরা নতুন আলু দিয়ে এই হাঁসের মাংসটা রান্না করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, শীতের সময় হাঁসের মাংস খেতে খুব সুস্বাদু হয়। এমনিতেও আমাদের পরিবারের সবাই হাঁসের মাংস খেতে পছন্দ করে, আর আমাদের চ্যানেলে হাঁসের মাংসের ভিডিওর ভিউজ বেশি আসে, তাই আমরা এই ভিডিও বেশি বেশি করি। মাংসের জন্য এখন প্রয়োজনীয় মশলাগুলো বেটে নেব। এখানে নিয়েছি শুকনো মরিচ, লবঙ্গ, জিরে, গোলমরিচ একসাথে এখন বেটে নেব। অনেক তেল হয়েছে না? বন্ধুরা, এই সেই নতুন আলু। এই আলু দিয়ে আজকে মাংস রান্না করব। এই আলু খুবই সহজ ছুলতে। আমি ছোট চামচের সাহায্যে আলুগুলো ছুলে নেব। আলু ভাজার জন্য প্রথমে সরিষার তেল দিয়ে দেব। এখন আলু দিয়ে দেব। সামান্য একটু লবণ আর হলুদ দেব। আলুটা ভেজে নিয়েছি, এখন তুলে নেব।
আলু ভাজা তেলের মধ্যেই গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো বাটা মশলা এক এক করে। রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচ, জিরে, গোলমরিচ, লবঙ্গ বাটা, এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আজকের মশলাটা বেশি ভাজবো না, এর মধ্যে এখন মাংসগুলো দিয়ে দেবো। হাঁসের মাংসের পরিমাণ অনুযায়ী এখন লবণ দিয়ে দেবো। এখন মাংসটা একটু ঢেকে কষিয়ে নেব। এখন ঢাকাটা তুলে নেব। বন্ধুরা, আজকে হাঁসটায় প্রচুর তেল হয়েছে, দেখেন চারপাশ দিয়ে কি সুন্দর তেল ছড়িয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ভাজা আলু। বন্ধুরা, মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন গরম জল দিয়ে দেবো। এখন আমি গরম মশলাটা বেটে নেব। রান্নাটা শেষের দিকে এখন গরম মশলা বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা, রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার আসছে, আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। এখন বন্ধুরা নামিয়ে নেব মাংসটা।
বন্ধুরা, নতুন আলু দিয়ে হাঁসের মাংস খেতে খুব সুস্বাদু হয়েছে। আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।